বাংলার বাইরে থাকার কারণেই পয়লা বৈশাখ কী জিনিস সেটা একেবারেই উপলব্ধি করতে পারি না। তবে আমার মতন যারা বাইরে থাকে তারা অবশ্যই বুঝতে পারবে। তাই সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে চলে গেলাম বাবাকে একটু জল মিষ্টি দিতে, কারণ আজ কৃষ্ণেন্দুর বাবার মৃত্যুবার্ষিকী। আগের দিন কৃষ্ণেন্দু ফুল মিষ্টি নিয়ে এসেছিল, কারণ সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে ফুল মিষ্টি আনতে হলে কৃষ্ণেন্দুর অফিসে লেট হয়ে যেত। মাঝে মাঝে আমার একটাই কষ্ট হয়, অনেক ছোটবেলায় যেমন আমরা বাবাকে হারিয়েছি, কৃষ্ণেন্দুও কিন্তু অনেক ছোটবেলায় তার বাবাকে হারিয়েছিল। তাই অনেকটা বড় হয়ে ভাবতাম যদি বিয়ে হয় তাহলে একটা যেন ভালো শ্বশুর মশাই পাই, তাহলে তাকে বাবা বলে ডাকতে পারবো আর বাবাও আমাদের জীবনে আসবে। কিন্তু ভাগ্যের পরিহাস, সেটা আর আমাদের কপালে কারোরই জুটলো না। মানুষের জীবন চিরস্থায়ী নয়, তবে একটা জিনিস, সেটা সময়ে যদি হয় তাহলে বেশি ভালো হয়। কিন্তু আমরাও জানি না কার কখন কি হতে পারে। তবে এটা ঠিক যে হ্যাঁ, বাবা হারানোর দুঃখটা এত ছোটবেলায় দুজনে পেয়েছি, তো তাই কখনোই সেটা ভুলতে পারবো না। ছোটবেলায় যারা হারিয়েছে তারাই শুধু মনে রাখে আর বড় হলে তাদের মনে থাকে না, তেমনটা নয়। বাবা তো বাবাই হয়, মা তো মাই হয়। বেশি দিন যদি আমরা বাবাদেরকে পেতাম তাহলে মনে হয় তাদের স্মৃতিগুলো আমাদের জন্য অনেকটাই কাজে লাগতো। মানে যা হয়, স্মৃতিগুলোই আমাদেরকে বোঝাতো যে বাবা আছে। যতটুকু দিনের জন্য আমরা বাবাকে পেয়েছিলাম সেই স্মৃতিগুলোর মধ্যে পুরো ধুলো পড়ে গেছে। সে যাই হোক, সেই জন্যই হয়তো এত ভালো মা পেয়েছি আমরা, মানে অবশ্যই শাশুড়ি মাগুলোও ভালো পেয়েছি। সে যাই হোক, অনেক ইমোশনাল কথা বলে ফেললাম। ডেইলি লাইফের মতন আজকের দিনটিও আমাদের চলছিল কৃষ্ণেন্দু অফিস, ওমের স্কুল। তারপর বিকেল হতে না হতে আমি আর মা একটু সিনেমা দেখতে বসেছিলাম। তারপরে সিনেমা দেখতে দেখতেই দেখলাম কৃষ্ণেন্দু চলে আসলো। আর ওম যেহেতু দুপুরবেলায় আজকে স্কুল থেকে এসে ঘুমায়নি, তাই ভাবলাম ওকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিই। ও ঘুমাতে গেলে তারপর আমরা খাওয়া দাওয়া করব, কারণ দুপুরে না ঘুমালে তা অনেকটাই টায়ার্ড হয়ে যায়। ওকে বিছানা করে তাড়াতাড়ি শুয়ে দিলাম। ও বলল ফোন দেখতে দেখতে আমি এখনই ফোনটা রেখে দিয়ে শুয়ে পড়ব। তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।